আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো কার না ইচ্ছা করে দ্রুত লিখতে, কারণ আমাদের সকলেরই দ্রুত হাতে লেখা প্রয়োজন সময়ের মধ্যে লেখা শেষ করার জন্য, হোক সেটা সৃজনশীল হোক সেটা কোনো রচনা। তো তো কীভাবে আমরা দ্রুত হাতে লেখা করতে পারি, কেননা হাতের লেখা দ্রুত করা কারো কোনো ইনবর্ন কোয়ালিটি না। তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তোমার হাতের লেখাও আগের চাইতে অনেক গুণ বৃদ্ধি পাওয়া সম্ভব। তো আজকে আমি তোমাদেরকে অনেকগুলো এক্সারসাইজ দিব এবং কয়েকটা বেসিক রুলস বলে দিব এবং বেসিক কয়েকটা উপায় বলে দিব, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের হাতের লেখা আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করে দিই, কারণ তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের অনেক কাজে লাগবে আশা করি ভিডিওটি। সো ভালো লাগলে ভিডিওটি লাইক দিও এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো প্রথমে কয়েকটা তোমাদেরকে বেসিক যে উপায় সেটা তোমাদেরকে বলে দিই। তোমরা যে কলমটা ব্যবহার করবে লেখার জন্য অবশ্যই খেয়াল রাখবে কলমটা যাতে হালকা হয়। অনেকে আছে ডিজাইনের জন্য অথবা ফ্যাশনের জন্য একটু সুন্দর দেখতে কলম ইউজ করে, যেগুলো একটু ভারী হয়। তো এই কলমগুলো তোমরা অবশ্যই অ্যাভয়েড করবা। তারপরে কলমের যে ক্যাপ থাকে সেটা তোমরা অনেকেরই অভ্যাস, সবারই অভ্যাস যে কলমের যে ক্যাপটা সেটা হচ্ছে কলমের পিছনে লাগিয়ে রাখা লেখার সময়। এর কারণে কি হয়, তোমার যে কলম সেই কলমের ভারটা বেড়ে যায়। তোমরা যদি কলমের ক্যাপটা খুলে রাখো দেখবা তোমাদের কলমটা আগের চাইতে হালকা হয়ে গেছে এবং তোমাদের কলমটা মুভ করাতে অনেক সুবিধা হচ্ছে, এবং এই মুভ করাতে সুবিধা হওয়ার কারণে তোমাদের হাতের লেখার স্পিডও বেড়ে গেছে। তারপরে পরীক্ষায় যখন তোমরা লেখো, তোমাদের এই পরীক্ষায় লেখার সময় মাথায় টেনশন কাজ করে এবং এই টেনশন করার জন্য অনেকেরই হাত ঘামে। তো এই হাত ঘামার জন্য কলম পিছলিয়ে যায় এবং লেখা বারবার স্লো হয় এবং লেখা বারবার আটকাতে হয়। তো এই জন্য তোমাদের কী করা উচিত, গ্রিপওয়ালা কলম ব্যবহার করতে হবে। দেখবা যে কলমের সামনের দিকে রাবার থাকে, এটা হচ্ছে গ্রিপ। এইসব কলম তোমরা ইউজ করার চেষ্টা করবা। তারপরে দেখো আরেকটা বিষয় হচ্ছে, তোমরা সময় টার্গেট করে লিখবা যে এই প্রশ্নটা আমরা এই 5 মিনিট অথবা 10 মিনিটের মধ্যে শেষ করব। যদি তোমার কাছে সময়ের কথাটা মাথায় থাকে তাহলে তোমরা অবশ্যই হাতের লেখা ফাস্ট করতে পারবা ওই সময়ের মধ্যে লেখার অভ্যাস করতে পারলে। তারপরে তোমাদের কোয়ালিটিটাকে ইগনোর করতে হবে, কোয়ালিটি ফোকাস না করে তোমাদের কোয়ান্টিটিটা ম্যাটার করে বেশি। কেননা তোমরা যদি 4টা সৃজনশীল অথবা 4টা প্রশ্নের উত্তর লেখো, তোমাদের দিতে হবে দেখা যাচ্ছে 7টা। তোমরা যদি কোয়ালিটি ভালো করে লেখো 4টা, তাহলে কিন্তু তোমরা কত হবে, সর্বোচ্চ এক করে কাটলে 4 কাটবে, 10-এর মধ্যে 9-এর বেশি তো দেওয়া যায় না সৃজনশীল, তাই না? 36 পাবে। কিন্তু তোমরা যদি 7টা লেখো, 7টার ক্ষেত্রে তোমরা যদি 7 করেও পাও তাহলে কিন্তু 49 হয়। তোমাদের কিন্তু ফুল অ্যান্সার করতে পারবে না যদি ভালোভাবে কোয়ালিটি সম্পন্ন লেখো। তো তোমরা প্রথমে কি করবে, লেখার প্র্যাকটিসের ক্ষেত্রে কোয়ান্টিটিটাতে বেশি ফোকাস করবে, কোয়ালিটি রাখবে হচ্ছে মাঝামাঝি, যাতে হাতের লেখা বোঝা যায়। যদি খুব বেশি সুন্দর করতে যাও তাহলে কিন্তু প্রথম তোমরা এই হাতের লেখা দ্রুত করতে পারবে না। অবশ্যই প্রথমে তোমাদেরকে আগে লিখে প্র্যাকটিস করতে হবে। যখন তোমাদের হাতের লেখা দ্রুত হয়ে যাবে তখন তোমরা একটু কোয়ালিটিতে ফোকাস করবা। তারপরে তোমরা খাতা একটু বাঁকা করে ধরবা। আসলে এটা হচ্ছে অনেকের জন্য, অনেকে যার সুবিধা মতো লিখবা, কিন্তু খাতা একটু বাঁকা করে ধরলে এটা প্রমাণিত যে হাতের লেখা একটু ফাস্ট হয়। তারপরে তোমরা কখনো জেল পেন ইউজ করবা না, যেহেতু পরীক্ষায় জেল পেন ইউজ করে এমনি তো মানা, কিন্তু অনেকে যে জেল পেন ইউজ করে শখের বশত। তোমরা যতটা পারো বল পেন ইউজ করবা, কারণ এগুলো হালকাও হয়, লেখা দ্রুত হয়, কালি তাড়াতাড়ি ছাড়ে। তারপরে হাতের সুবিধা অনুযায়ী কলম ব্যবহার করবা। তোমাদের হাতে যেটা ধরতে তোমাদের গ্রিপে সুবিধা হয়, তোমাদের হাতে যেটা মানানসই হয় এবং তোমরা লিখতে কমফোর্টেবল ফিল করো সেরকম কলম ইউজ করবা, তোমরা যাতে তাড়াতাড়ি লিখতে পারো। তারপরে তোমাদের মাথায় অবশ্যই সবসময় পজিটিভ থট রাখবা যে আমরা পারবো। অনেক আগে থেকে মনে করি আমি পারবো না, হাতের লেখা স্লো আমার, এসব মনে করলে হবে না। মাথায় রাখতে হবে যে আমি পারবো, তাহলে কিন্তু তোমরা ইফোর্টটা আরও বেশি করে ভালোভাবে দিতে পারবা। তো এখন চলো তোমাদেরকে এক্সারসাইজটা দেখিয়ে দিই। তোমরা জানো আমরা হাতের যে লিখি, হাতে তোমরা যে দেখতে পাচ্ছ এই পেশিটা আমাদের বেশি কাজ করে আমরা যখন লিখি। তো এই পেশিটা যদি আমরা ওয়েল ডেভেলপ করতে পারি এক্সারসাইজের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের হাতের লেখা আরও ফাস্ট হবে। তো এটা ডাক্তারি কিন্তু একটা উপায়, এটা ডক্টর দ্বারা সাজেস্টেড করা বলতে পারো, যে তোমরা যদি এই ব্যায়ামটা করো, যেটা তোমরা দেখতে পাচ্ছ যেই তোমাদের যে বৃদ্ধাঙ্গুল এভাবে লাড়াও, যেটা তোমাদের লিখতে সবসময় কাজে লাগে এই আঙ্গুলটা, এটা হলো যদি এভাবে ব্যায়ামটা করো তোমরা, তাহলে কিন্তু তোমাদের এই মাসেলটা এখানে ডেভেলপ হবে, তাহলে তোমরা আগের যেতে দ্রুত লিখতে পারবে। তোমরা খেয়াল রাখবে এই এক্সারসাইজটা করতে করতে তোমাদের কিন্তু হাত এটা ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে, তখন কিন্তু তোমাদেরকে থামলে চলবে না, কেননা সেটাই সেই মাহেন্দ্রক্ষণ যখন তোমাদের এই হাতের মাসেলটা আরও ডেভেলপ হবে। তোমরা যেহেতু দেখা যাচ্ছে তোমরা 1 মিনিটে 2 লাইন লিখতে পারছিলা, সেখানে 1 মিনিটে তোমরা 4-5 লাইন লিখতে পারবা। তো সেই সময় তোমরা আরও বেশি করে এক্সারসাইজ করবা। যেহেতু হাতে এখনও সময় আছে সেজন্য তোমাদেরকে আমি বললাম এক্সারসাইজটা করার জন্য। একটু সাবধানে করে, আবার বেশি তাড়াতাড়ি করতে যাও না, তাহলে আবার অসুবিধা হবে। আশা করি বুঝতে পারলে। এটা একটা হচ্ছে তোমাদের হাতের নিয়ম।
আরেকটা হচ্ছে তোমাদের অনেকে বলে যে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যেতে, লিখলে আসলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে কিছু হবে না, আসলে তোমাদেরকে এক্সারসাইজটা করতে হবে। তারপর আরেকটা এক্সারসাইজ তোমরা করতে পারো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কাগজের মধ্যে গোল গোল করে দেওয়া। তোমার এভাবে প্রতিদিন 4 থেকে 5 পৃষ্ঠা এভাবে যদি গোল গোল করে যাও একটা না থেমে, তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে প্রথম দিন তুমি 4-5 পৃষ্ঠা পাচ্ছ না, তোমরা 3 পৃষ্ঠার মতো লিখতে পারতেছো, তো লিখলা, তারপর আস্তে আস্তে বাড়াতে হবে, কিন্তু থামা যাবে না, তোমাদের আস্তে আস্তে পৃষ্ঠাটা বাড়াতে হবে, ধৈর্য ধরে করতে হবে। তাহলে তোমাদের দেখো একে তো মাসেল ডেভেলপ হচ্ছে, তারপরে তোমরা যে কলমটা ধরছো কলমের উপর তোমাদের আয়ত্তটা বাড়তেছে। এবার তোমরা যদি লেখার প্র্যাকটিস করো, লেখার দরকার নেই, যেমন দেখতে পাচ্ছ গোল গোল ঘোরানো হচ্ছে, এবার তোমরা গোল গোল ঘুরাবে খাতার মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা। আশা করি বুঝতে পারলে। অনেকগুলো পৃষ্ঠা নষ্ট করার দরকার নেই, তোমরা দেখা যাচ্ছে এক পৃষ্ঠাতে 4-5 বার এভাবে ঘুরে ঘুরে প্র্যাকটিস করলে শেষ পর্যন্ত। আশা করি বুঝতে পারলে, এসব কাজে লাগাও, ধৈর্য সহকারে করো, আশা করি তোমার হাতের লেখা আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পাবে। সো ভিডিওটিতে লাইক দাও যদি ভালো লেগে থাকে, তোমার কোনো কাজে লেগে থাকে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।